এ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের আগে অতীতে যে সরকার ছিল সে সময় বহু রাজনৈতিক খুন হয়েছে। উনিশশো 93 থেকে 2017 পর্যন্ত আমার কাছে যতগুলি তথ্য রয়েছে সবগুলি তথ্য আমার হাতে এই মুহূর্তে নেই। যতগুলি তথ্য রয়েছে 15,589 জন খুন হয়েছে। এর মধ্যে কয়েকশো খুন রাজনৈতিক খুন। তখন বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সকল রাজনৈতিক পরিবারে, যে সকল রাজনৈতিক পরিবারে লোক খুন হয়েছে তাদের পরিবারে যদি কেউ উপযুক্ত থাকে বা যিনি মারা গিয়েছেন তার উপর নির্ভরশীল কোন লোক থাকে, তাহলে তাদের পরিবারে একটা সরকারি চাকরি দেওয়া হবে। এটার নাম স্কিম ফর প্রোভাইডিং এমপ্লয়মেন্ট টু মেম্বার্স অফ ফ্যামিলি অফ পার্সনস কিল্ড ইন পলিটিক্যাল ভায়োলেন্স। উগ্রপন্থী হত্যায় অনেক মারা গেছে, এটা শুধু রাজনৈতিক হত্যায় এই সরকার একটা স্কিম করেছিল। তখন স্কিমটা ছিল, স্কিম ওয়াজ নোটিফাইড, যে নোটিফাই হচ্ছে 23/12/2020। Initially, the scheme was notified for providing employment to members of family persons killed in political violence till 9/3/2018। অর্থাৎ 9/3/2018 পর্যন্ত অতীতে যত রাজনৈতিক খুন হয়েছে তাদের পরিবারে যদি কোনো লোক থাকে এবং তারা যদি দরখাস্ত করে সরকারের নিয়ম অনুযায়ী, তাহলে সেটা আমরা তাদের পরিবারে উপযুক্ত থাকলে তাকে আমরা একটা সরকারি চাকরি দেব। চাকরি হয়েছে তেজেন্দ্র মহাজন, সারা সীমা বিলুনিয়া, ওনার পরিবারে চাকরি হয়েছে। নৃপেন্দ্র কুমার নাথ, উনি শ্রীনগর সাবরুম মনুবাজার, ওনার পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল নম, ওয়েস্ট চকবাড়ি বাইকুড়া, ওনার পরিবারে চাকরি হয়েছে। নীলমোহন সরকার, শান্তিপাড়া কামালঘাট, ওনার পরিবারে চাকরি হয়েছে। তীর্থঙ্কর পাল, কলকলিয়া পিএসসিডাই, ওনার পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল দেবনাথ, মনুবাজার সাবরুম, পলিটিক্যাল মার্ডার হয়েছিল, ওনার পরিবার চাকরি হয়েছে। হারদন দত্ত, মনুবাজার সাবরুম, ওনার পরিবারে চাকরি হয়েছে। প্রমোদ বিহারী মজুমদার, মনুবাজার সাবরুম, ওনার পরিবার চাকরি। এই 18 জন অলরেডি প্রোভাইডেড। আরো আমরা 11 জনের নাম সুপারিশ করেছি। পরবর্তী সময় এগুলি ল ডিপার্টমেন্ট হয়ে, ফাইন্যান্স হয়ে তারপরে তাদের ব্যবস্থা হবে। আপনারা জানেন অনেক ঘটনা, বাংলাদেশ সময় অনেক ঘটনা কোনো তথ্য পর্যন্ত পাওয়া যায়, পুলিশ রেকর্ড পর্যন্ত নেই, আপনারা জানেন একটা দুঃখজনক ঘটনা, কালাছড়া স্কুলের পাশে, এটা হলো আগে বেলুনিয়া থানার অধীনে ছিল, এখন আগে বেলুনিয়া থানার অধীনে ছিল, এখন শান্তিরবাজার থানার অধীনে। তাদের পরিবার মহেন্দ্র কুমার দাস, উনি মারা গেছেন। ওনার স্ত্রীও সেদিন খুন হয়েছে। ওনার 2 ছেলে ওই দিন স্পটে খুন হয়েছে। আরেক ছেলে ওই দিনই ইনজুর্ড হয়েছে, হাসপাতালে গিয়ে মারা গেছে। ওই যিনি হাসপাতালে মারা গেছে ওনার স্ত্রীও আহত ছিল, পরে জীবিতে মারা গেছে। এতদিন পরে ওর দাদু, যিনি মহেন্দ্র কুমার দাস, ওনার নাতি নিকাশ দাস,
ওনার বর্তমানে আরেক ছেলে জীবিত ছিল, তো ওনার ছেলে, তার জন্য আমরা সুপারিশ করেছি। এরকম অসংখ্য ঘটনা যে কল্পনা করা যায় না, যে কিন্তু অনেক ঘটনা এরা এসে কাঁদে, কিন্তু অনেক ঘটনার থানাতে পর্যন্ত রেকর্ড নেই। আপনারা জানেন এরকম অনেক ঘটনা। আমি কতগুলি ঘটনার কথা মাত্র বলেছিলাম। আপনারা জানেন যে খোয়াইতে সোনাতলা জাতীয় কংগ্রেসের বিশিষ্ট আমরা কে সিপিএম খুন হয়েছে, যে কে কংগ্রেস খুন হয়েছে, আমরা কে বিজেপি, আমরা কোনো পলিটিক্যাল মার্ডার যদি হয়ে থাকে, সে বিজেপি হোক, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, এগুলিকে আমরা গুরুত্ব দিয়ে বিচার করি। কারণ আমরা মনে করি রাজনৈতিক খুন আমাদের এই সময়ে, আমি যে সংখ্যাটা বললাম 2093 থেকে 2017 পর্যন্ত 15,589 তারিখ পর্যন্ত বলে দেব। যেমন 10/93 থেকে 19/5/93, 1 মাস 8 দিনে 43 জন খুন হয়েছে। 1 মাস 8 দিনে 43 জন খুন হয়েছে। 5/4/93 থেকে 15/6/93, 2 মাস 10 দিনে 88 জন খুন হয়েছে। 1/4/93 থেকে 15/2/95, 540 জন খুন হয়েছে 1 বছর 10 মাস 15 দিনে। এরকম অসংখ্য ঘটনা আমার কাছে রয়েছে, এবং এর মধ্যে কয়েকশো রাজনৈতিক খুন। আপনারা যদি দেখেন, খোয়াই সোনাতলা জাতীয় কংগ্রেসের বিশিষ্ট কর্মী রসময় দেবের 93 বছরের বয়স্ক বৃদ্ধা, অনেকদিন পরে মনে করে দিচ্ছি, এগুলি বিধানসভায় অনেক বলেছিলাম। 93 বছরের বয়স্ক বৃদ্ধা মা হেমলতা দেবীকে ঘরের ভিতর আটকে রেখে সিপিআইএম দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে জীবন্ত দগ্ধ করেছে এবং হত্যা করেছে। কৈলাসহরের চণ্ডীপুরের কালীশাসন চা বাগানের শ্রমিক কংগ্রেস সমর্থক ইন্টাক নেতা 50 পরীক্ষিত বাউরিকে কুপিয়ে হত্যা করেছে। 15/4/93 তারিখে শান্তির বাজার থানাধীন লাউগাং গ্রামের কংগ্রেস নেতা পরিমল সেনকে নিজ বাড়িতে বাম শাসক দলের দুর্বৃত্তরা খুন করেছে। 5/10/93 তারিখে বামফ্রন্ট দুর্বৃত্তরা ব্লক যুব কংগ্রেস সভাপতি সত্যজিৎ কর্মকারকে নৃশংসভাবে খুন করেছে। বাদারঘাট স্থিত ত্রিপুরা বিধানসভার সচিবালয় কর্মী তথা জাতীয় কংগ্রেস দলের সমর্থক পরিবার সদস্য বিশ্বরঞ্জন মল্লিককে সিপিএম দুর্বৃত্তরা বর্বরোচিত কায়দায় খুন করেছে। জিরানিয়া মধ্যপাড়ায় কংগ্রেস কর্মী পার্থ চৌধুরী বাম শাসক দলের দুর্বৃত্তরা খুন হয়েছে। চারমন ত্রিপুরা একটু আগে বলেছি, ও খুন হয়েছে। নিশিকান্ত চাকমা ছামনু খুন হয়েছে। গৌরী মলসুম বিজেপি খুন হয়েছে। আমাদের আরএসএস এর 4 জন, শ্যামল সেনগুপ্ত আঞ্চলিক সাধারণ সম্পাদক আরএসএস পশ্চিমবঙ্গ, আসাম, উত্তর পূর্বাঞ্চলে। সুদাময় দত্ত আগরতলার ইনচার্জ আরএসএস। ধীরেন্দ্রনাথ দেব প্রচারক আরএসএস। শুভঙ্কর চক্রবর্তী জেলা প্রচারক আরএসএস। এদেরকে 4 জনকে 1999 সনের 6 আগস্ট তাদেরকে খুন করা হয়েছে। শ্যামল প্রদীপ ঘোষ জাতীয় কংগ্রেস কর্মী সাবরুম, অনিল দে জলেবা সাবরুম, দিলীপ শাহ মনুবাজার সাবরুম, অরিন্দম পতি জাতীয় কংগ্রেস কর্মী আমলিঘাট সাবরুম, সোহাগগণ তুলাকোনা খয়েরপুর, দীপক বিশ্বাস বণিক্য চমনি খয়েরপুর, নিখিল দে খয়েরপুর, ভূষণ ঘোষ খয়েরপুর, গজন ঘোষ খয়েরপুর, মন্টু দাস আগরতলা শহর, শ্যামল বর্ধন আগরতলা শহর, হারুদম দেবনাথ মোহনপুরের শিক্ষক, সুজিত গোস্বামী যুব কংগ্রেস নেতা, নৃপেন্দ্র দেবনাথ জাম্বুরা গাঁও সভার প্রধান। আমি জানা মতে এই জাম্বুরা গাঁও সভার প্রধান খোয়াই, তাকে দিয়ে হত্যা শুরু করেছে, প্রথম হত্যা ত্রিপুরা রাজ্যে সিপিএম ক্ষমতা আসার পর। দীপঙ্কর নাথ শর্মা বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে ক্যাবিনেট বসে ঠিক করলো, the same was amended, scheme amended, and the words till 9th March 2018 was omitted. মানে এদিন এটা বাদ হয়ে গেল। অর্থাৎ যে কোনো সময় এটা যদি বাদ যায়, অ্যামেন্ড হওয়ার পরে ক্যাবিনেট সিদ্ধান্ত নিল, এটা বাদ যাওয়ার পরে কি হলো, যদি কোনো সময় কোনো পলিটিক্যাল ভায়োলেন্সে বা কোনো পলিটিক্যাল মার্ডার হয়,
সেই পরিবারকে রাজ্য সরকার চাকরি দেবে এবং কতগুলি নিয়ম কানুন মেনে করা হয়েছে। এই যে পলিটিক্যাল মার্ডার কে ডিসাইড করবে? এটা সাধারণত এটা পলিটিক্যাল মার্ডার হয়েছে কিনা, না এমনি কি জমি বিবাদ নিয়ে হয়েছে, না কি ব্যবসা নিয়ে হয়েছে, না দুই বন্ধু ঝগড়া হয়েছে, না ক্লাবের হয়েছে, এগুলি পুলিশ ভালো বলতে পারবে। সেই জন্য পুলিশ রিপোর্টের উপরে ডিপেন্ড করে। শুধু এটা নয়, আবার দেখতে হবে তার উত্তরাধিকার কেউ রয়েছে কিনা, এটা আবার পুলিশ দেখার দায়িত্ব নয়, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা ডিএম উপরে ডিপেন্ড করে, ডিএম সেই লেভেলে এসডিএম বা তহসিল হয়ে ইনকোয়ারি হয়ে তার পরিবার, তার উপযুক্ত কে আছে তা দেখে। এই রিপোর্ট আসার পরে একটা স্কুটিনি কমিটি বানিয়ে দিয়েছে। এটা তারা দিলেই হবে না। There is scrutiny committee under the chairmanship of Honorable Minister Power, Agriculture and Farmers Welfare Department. আমাকে চেয়ারম্যান করে 5+1 একটা কমিটি বানানো হলো। এই কমিটিতে রয়েছে সেক্রেটারি ল, রয়েছে আইসিএ ডিপার্টমেন্ট, রয়েছে আইজিপি, রয়েছে রিপ্রেজেন্টেটিভ ফ্রম হোম ডিপার্টমেন্ট অ্যান্ড ডাইরেক্টর আইসিএ। তো আইসিএ ডিপার্টমেন্ট মানে সেক্রেটারি আইসিএ, তাহলে ল সেক্রেটারি থাকবে, আইসিএ সেক্রেটারি থাকবে, আইজিপি থাকবে, হোম ডিপার্টমেন্টের একজন থাকবে এবং ডাইরেক্টর আইসিএ থাকবে। এ ছাড়া আমি অ্যাজ এ মিনিস্টার চেয়ারম্যান থাকবো। এই পর্যন্ত আমরা 38টা পিটিশন পেয়েছি। 38টা পিটিশনের মধ্যে অলরেডি জব প্রোভাইডেড 18 জনকে চাকরি দেওয়া হয়েছে। আরো 11 জনের নাম আমরা সুপারিশ করেছি। 5টা পিটিশন রিজেক্ট হয়েছে, কারণ পলিটিক্যাল গ্রাউন্ড প্রুভ করতে পারে, সেজন্য রিজেক্ট হয়েছে। এবং 4টের মতো পিটিশন আরো ইনকোয়ারিতে বাকি রয়েছে। এবং আপনারা জানেন একটা ফর্ম পাওয়া যায় এসডিএম অফিসে, সেই এসডিএম অফিসে ফর্ম মাধ্যমে ফিল আপ করে তার প্রেয়ার করতে হয়। যারা এর মধ্যে যে লোকগুলি মারা গেছে, যারা 18 জন চাকরি পেয়েছে যাদের পরিবারে, তারা হলো বিশালগড়ের লেম্বুটিলার বীরলাল সরকার মার্ডার হয়েছিল, পলিটিক্যাল মার্ডার। তার পরিবারে 18 বোলা কিল্লা গৌরহরি মলসুম, ওনার পরিবারে চাকরি পেয়েছে। যেটা রাজনগর পিয়ারবাড়ি বিলোনিয়া অমূল্য মালাকার, ওনার পরিবারে চাকরি পেয়েছে। চানমোহন ত্রিপুরা গন্ডাছড়া গন্ডা তৈসা, ওনার পরিবারে চাকরি হয়েছে। টুনু শুক্ল বৈদ্য জলাই কৈলাসহর, ওনার পরিবারে চাকরি হয়েছে। সুনীল চন্দ্র দেব দরদা কাঞ্চনপুরের, উনি মার্ডার হয়েছিল, ওনার পরিবারে চাকরি পেয়েছে। নিশিকান্ত চাকমা চৈল্যাংটা, ওনার পরিবারে চাকরি হয়েছে। লিটন বিশ্বাস মোহনপুর তারানগর, ওর পরিবারে চাকরি হয়েছে। সচিরানী চৌধুরী শান্তির বাজার সাউথ ত্রিপুরা, ওনার পরিবারে চাকরি হয়েছে। রেগুলার কোনো চাকরি সিস্টেম অনুযায়ী রেগুলার হয় না। রেগুলার কোনো জিনিস এটা কত মাস পর্যন্ত একটা ইয়ে থাকে, সেই সিস্টেম অনুযায়ী যেগুলি রেগুলার চাকরির যে সিস্টেম, নামটা রেগুলার বলে, সবসময় চাকরি কখনো এই সিস্টেমে রেগুলার হয় না। এটা কতগুলি নিয়ম আছে, যে যে সিস্টেম আছে ত্রিপুরা রাজ্যের রেগুলার চাকরি, সেই সিস্টেম যার যার যোগ্যতা অনুযায়ী ভ্যাকেন্সি অবস্থা, ভ্যাকেন্সি পজিশন অনুযায়ী সেগুলি নিয়োগ হচ্ছে। কোনো কোথাও ক্লাস গ্রুপ ডি, কোথাও ক্লাস গ্রুপ সি, এগুলি যা যা নিয়ম আছে তাই। কিসের আমার জমা পড়ছে 38। এটার মধ্যে তো কেউ মানে সিপিএম দলের সমর্থক নিয়োগ করেছেন বলতে নাই, আমরা কাছে তো এরকম আসে না। পলিটিক্যাল মার্ডার, আচ্ছা এটা পলিটিক্যাল মার্ডার। আপনি 2022 চুরি নামে শহীদ মিয়া একদম মারা গেছেন, কোন ইসলাম এটা প্রেয়ার করতে বলুন। প্রেয়ার করলে প্রেয়ার করলে পাইবো কিনা আমি জানি না, আপনি কিন্তু কথা ক্লিয়ার হইবেন। আচ্ছা প্রেয়ার করবেন, ফর্ম পাবেন সাব ডিভিশন অফিসে, ফর্ম অনুযায়ী ফিল আপ করবেন, তখন শুরু হবে ইনকোয়ারি। ইনকোয়ারি কয়েকটা পুলিশ ইনকোয়ারি একটা হবে, আরেকটা ইনকোয়ারি হবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সেই লোকের কোনো উত্তরাধিকারী আছে কিনা। যদি উত্তরাধিকারী থাকে
তাহলে সার্ভাইভাল সার্টিফিকেট সহ এগুলি জমা দিতে হয়। এবং কয়েকজন যদি উত্তরাধিকারী থাকে এনওসি দিতে হবে, যাকে দেবে, যে দেবে বাকিরা এনওসি দেবে। এটা হবে উত্তরাধিকার, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আরেকটা ই করবে, পুলিশ যদি বলে এটা কোনো পলিটিক্যাল মার্ডার, ইনকোয়ারি করে দেখেছি বা আমরা দেখেছি এটা পলিটিক্যাল মার্ডার নয়, তখন এই কমিটি কিছু করবে না। আমাদের সন্দেহ হলে আমরা ইনকোয়ারি। আচ্ছা, পলিটিক্যাল মার্ডার মানে যারা রাজনৈতিক দলের কর্মী রাজনৈতিক কারণে মারা গেছে, তাই তো? রাজনৈতিক কারণে মারা গেছে পুলিশ বলতো। পুলিশ বলতো। আচ্ছা, কয়েকটা নাম পেলেন, ওরা আরএসএস এর মেম্বার, তো আরএসএস এর মেম্বারদের পলিটিক্যাল মার্ডার হিসেবে কেন ট্রিট করতে না? মানে আমি তো কথা বলি নাই আপনাকে, মনে হয়েছে বলছি। না না, কইলেন তারা কি ব্রেক দিছে? আরএসএস কি সংগঠন না? না না, সংগঠন। হ্যাঁ, পলিটিক্যাল মার্ডার। আরএসএস Yes! আচ্ছা আচ্ছা আচ্ছা। রাজনৈতিক সংগঠন মানে তো পলিটিক্যাল। আপনি কি এর ব্যাখ্যা করছেন? না না, আমি আরএসএস কে আপনি কিছু মনে করছেন না? না না, আরএসএস একটা সারা দেশের মধ্যে বিশিষ্ট সংগঠন, তাদেরকে মার্ডার করা হয়েছে। এবং এটা রাজনৈতিক মার্ডার হিসেবে আমি মনে করি, আচ্ছা। আমি মনে করি, পুলিশ মনে করেছে কিনা আমি জানি না, এদের তো কেউ প্রেয়ার করেনি। তো আমি এখনো মনে করি, আপনি যদি সিপিএম এর ট্রাইবাল সংগঠনের নাম কি আপনি জানেন? আপনি না জানেন? জানেন না, এটা কি ভালো করে জানেন? না, আমি জিজ্ঞেস আর এটা বলছি আপনাকে, বিজেপি আমি বলছি আপনাকে, আরএসএস তার সংগঠন। হ্যাঁ আমি বলছি, আর বিজেপি সংগঠন বলি নাই তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো করে বুঝা।